নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাকি সোলস। আজকে কিছু সুন্দর এবং বিউটিফুল মেসেজ ডাউনলোড হয়েছে তোমাদের জন্য। ভেরি বিউটিফুল, মানে ভেরি ভেরি বিউটিফুল। আমি নিজেও খুব খুশি যে আমি তোমাদের কাছে এই যে মেসেজগুলো পৌঁছে দিতে পারছি সে কারণে। তো ফার্স্টে আমি যেটা পাচ্ছি যে সকল মানুষেরা এই সময় তোমার নামে আলোচনা করছে, স্পেসিফিক্যালি কিছু চর্চা হচ্ছে তোমাদের নামে এই সময়। অনেক মানুষ কিন্তু চর্চা করছে এই সময়, এবং এই সময় তারাও চর্চা করছে যারা একসময় তোমাদের নামে খুব খারাপ খারাপ কথা রটিয়েছে। অবশ্যই তারা সেই সময়ও চর্চা করেছে, এই সময়ও চর্চা করছে, এতে কোনো সন্দেহ নেই। বাট তাদের চর্চাটা এখন একটু অন্যরকম। তারা তোমাদের যে এনার্জিটাকে খুব আরো ভালো করে আর কি বুঝতে চাইছে, মানে ঠিক বুঝতে পারছে না তোমাকে। ঠিক যেমন আমার কথার যে ভয়েসটা যেরকম হলো, ঠিক ওই রকম টাইপের, যে কে তুমি। এখন প্রশ্নটা হচ্ছে কে তুমি। তোমাকে তারা চেনে না। তোমরা প্রচুর পরিমাণে 111 দেখছো। এটা তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ যে এই মেসেজটা তোমাদের জন্যই। আর তোমরা অনেকে 888 দেখছো, কিছু কিছু জন 1234 বা 123ও দেখছো। ওকে, এই সাইনগুলো যদি তোমরা দেখছো তো এই মেসেজটা একদম 100% তোমাদের জন্য। তোমাদের এনার্জিটাকে তারা বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। তারা জানতে চাইছে যে তুমি কে, হু আর ইউ। তুমি আর সেই একই পার্সন কোনো মতে নেই যাদেরকে তারা কোনোভাবে ঘরের মধ্যে বন্দি করতে চেয়েছিল। তারা চেয়েছিল যে এই যে আলো, এই আলোর প্রকাশ যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে, যার কারণে তারা বারে বারে তোমাকে ডমিনেট করার চেষ্টা করেছে, বা বারে বারে তোমাদের দিকে নেগেটিভ এন্টিটি সেন্ড করার চেষ্টা করেছে, বা অনেক রকমের ক্ষতির কাজ তারা করেছে। এবং তারা এই সময় দাঁড়িয়ে বুঝতে পারছে যে এইভাবে সম্ভব না, কিছুতেই কিছু হচ্ছে না। এই সময় দাঁড়িয়ে কিছু একটা পরিবর্তন তোমাদের অরার মধ্যে তারা পরিলক্ষিত করেছে রিসেন্ট টাইমে। স্পেসিফিক্যালি এটা কোনো এমন ব্যক্তি যারা তোমার থেকে একটু বয়সে বড়, এবং যারা চর্চার মধ্যে সারাদিন নিজেদেরকে ইনভলভ রাখে। এবং এরা হচ্ছে এরকম টাইপের পার্সন যারা এদিকে বলবে যে থার্ড পার্টি সম্পর্ক খারাপ, এদিকেই মানে নিজের হাজব্যান্ডের ক্ষেত্রে হলে বা নিজের জামাইয়ের ক্ষেত্রে হলে সেই সময় বলবে যে না এটা একদম খারাপ। কিন্তু এরাই কোনো রকমভাবে সেই সকল থার্ড পার্টিদেরকে নিয়ে গসিপ করা, সেই সকল থার্ড পার্টিদের কাছ থেকে হেল্প নেওয়া, যে হ্যাঁ একটু রুটিটা আমার বেলে দিচ্ছে তো, ও কি আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লোকের বরকে বিয়ে করেছে তো কি আছে, হতেই পারে, কারণ আমার তো কাজ করে দেয়, তো কোনো অসুবিধা নেই, আমি সাপোর্ট করি এই কারণে। এবং যখন এদের বরের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে, তখন এরা রিয়েলাইজ করেছে যে কি ভুল করেছে। তখনও বলবে যে আমার তো কোনো দোষ নেই, আমার আমার ঈশ্বর জানেন আমি কিছু করিনি, কিন্তু আমার কেন হলো। তুমি তো আর সেই সময় যে মুখের ওপর বলে দিতে পারবে না যে তুমি এরকম টাইপের মহিলাদের সাপোর্ট করেছো এই সময়, তুমি এই সকল মহিলাদেরকে মানে আরো উৎসাহিত করেছো, আরো সাপোর্ট করে তাদের মানে কনফিডেন্সটা আরো বাড়িয়ে দিয়েছো, যে কারণে আজ তুমি এরকম ভোগ করছো। কারণ তোমার বোঝার দরকার রয়েছে যে কেমন লাগে, কারণ তুমি ভুলের স্বাদ দিয়েছিলে। আর এটা অনেকের ক্ষেত্রে যাদের ছেলে মেয়ে অনেক বড় বড় হয়ে গেছে তাদের জামাইয়ের সাথে হয়েছে, মানে জামাই এরকম কাজ করেছে, যখন মেয়ে ঘরে এসে পড়েছে তখন বুঝতে পেরেছে যে কেমন লাগে। কিন্তু তখনও তারা একই কথা বলেছে, আমার কি দোষ ছিল, আমরা কোনোদিন কারোর ক্ষতি করিনি, আমি কিছু করিনি। এগুলো কোনো ক্ষতি না, ভুলের স্বাদ দেওয়াটাও ভুল। আর এটা আমার নিজের চোখে দেখা, এবং তোমরা যারা যারা দেখেছো তারাও দেখেছো, যেটা তুমি ভুল করবে সেটা তোমার লাইফে ভগবান শিক্ষা দেবে যেটা ভুল। তুমি একটা মানুষের ইমোশনস বুঝতে পারছো না, এটা কি করে হতে পারে। তো এটা একটা উদাহরণ ছিল। তো এই রকম টাইপের পার্সন যারা হয়তো তোমার কোনো কিছুকে ছোট বলেছে, তোমার কোনো কাজকে ছোট বলেছে, তোমার চরিত্রের ওপর বারবার কোশ্চেন করেছে, কিন্তু তাদের নিজেদের চরিত্র কোনো কালে ভালো ছিল না, কোনো কালে ভালো ছিল না, এবং এখনো পর্যন্ত ভালো নেই। হাজব্যান্ডের চোখের আড়ালে, ওয়াইফের চোখের আড়ালে অনেক অনেক কিছু করে বেড়ায়। ওকে, এবং সেগুলোকে ঢেকে ঢুকে রাখতে পারে। এটা হচ্ছে বড় ট্যালেন্ট এদের, ঢেকে ঢুকে রাখতে পারে। এবং এত মানে কনফিডেন্স এদের দিয়েছেন, নেগেটিভ ওভার কনফিডেন্স বলতে পারো, যে এই জিনিসগুলোকে মানে এত কিছু নিয়ে চলাটা কি করে এত ইজি হয়। তোমরা যারা পিওর হার্টেড পার্সন তোমরা অবাক হয়ে যাও যে এত বোঝা নিয়ে কি করে চলছে হৃদয়ে। এই জন্যই এদের হার্টের প্রবলেম হয়ে যায়। ওকে, যাই হোক। সো এই সকল পার্সনরা কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে ভয়ে আছে বললে কিছু ভুল নেই। তারা একটা
অলৌকিক টাইপের এনার্জি তোমাদের আশেপাশে অনুভব করে। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম তোমরা যখন এদের আশেপাশে থাকো একটা প্রোটেকশন তারা ফিল করে যে তোমরা একজন ভালো পার্সন, এবং তোমাদের এনার্জিটা যে পজিটিভ সেই এনার্জিটা কিন্তু তারা বুঝতে পারে। হ্যাঁ, তাদের কোনো অ্যাক্সেস নেই এই সময় তোমাদের সেই এনার্জিটাকে নেওয়ার, কারণ তোমরা এখন খুব ক্লোজড অফ। বাট তারা এটা ফিল করতে পারে যে তোমরা যদি কাছে থাকো বা আশেপাশে থাকো তাহলে তারা কোনো রকমভাবে একটা পজিটিভিটি ফিল করে। মানে মনে হয় যেন হ্যাঁ, তাদের যে নেগেটিভিটিগুলো তারা ফিল করে অল টাইম, সেটা তুমি যতটুকু টাইম থাকো তার জন্য কিন্তু তারা সেটা কম ফিল করে। তো তোমাদের সাথে কোনো না কোনো দৈব শক্তি রয়েছে, কোনো না কোনো এমন এনার্জি রয়েছে যে এনার্জিটা মানে পুরো জায়গাটাকে একটা পজিটিভিটি দেয়। ওকে, এবং তারা সেই যে পজিটিভিটি যে জিনিসটা তারা এখন আস্তে আস্তে বুঝতে পারছে, কারণ তারা খুব নেগেটিভিটির মধ্যে ছিল এবং নেগেটিভিটি যে জিনিসটাকে তারা এত বেশি পছন্দ করতো সেই জিনিসটা এখন তাদেরকে ভয় দিচ্ছে। তাই, এবং তারা যখনই ভয় পাচ্ছে তোমরা দেখতে পাবে যে তাদের চোখ মুখ কিরকম একটা হয়ে যাচ্ছে, মানে মুখে হাসি থাকতে পারে, তাদের মুখে হাসি থাকতে পারে, সবাই একসাথে বসে একদম গসিপ করবে, সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু তাদের চোখ মুখ অন্য কথা বলছে, তাদের এক্সপ্রেশন অন্য কথা বলছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলছে, এবং তাদের যে মানে ব্যক্তিত্ব বা তাদের যে কথা বলার যে ধরন সেগুলো চেঞ্জ হয়েছে। এবং রিসেন্ট টাইমে তোমরা দেখবে যে তাদের জেলাসিটা কোন লেভেলে, তারা জানতে চায় তোমার কাছ থেকে যে তোমার কোন জিনিসটা হলে অসুবিধা হবে। জলের একটু প্রবলেম করেছে, তোমার অসুবিধা হবে কি, জিজ্ঞেস করে নিল। আচ্ছা, ওই যে গাছটা তোমার মনে হয় খুব পছন্দের, সেই গাছটাকে বিষ দিয়ে দিলে কি তোমার ভালো লাগবে? জিজ্ঞেস মানে কথাবার্তা মানে শো দেখো। আচ্ছা, বা ধরো তোমার কোনো কেউ আছে পশু পাখি বা কিছু, তাকে কিছু একটা দিয়ে দিলে মানে তার যদি ক্ষতি করে দেওয়া যায় তোমার ভালো লাগবে কি, তা সেটা ঠিক হবে কি? এরা জিজ্ঞেস করছে অন্যভাবে ইনডাইরেক্টলি। ওকে, এরম টাইপের কথাবার্তা এরা বলতে পারে, কিন্তু ব্যাপারটা এরম না যে তোমাকে তারা খুব অপছন্দ করে বা তারা তোমাকে একদম দেখতে পারে না, এরম না, বা তারা তোমাদের যে সাকসেসটা বা সাফল্যটা সেটা পছন্দ করে না বা কিছু, এরম এরম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, তারা জানে না তারা এমন একটা এনার্জিতে এই সময় দাঁড়িয়ে রয়েছে, কি ভাববে তারা নিজেরাও জানে না। এক সময় তাদের মনে হয় যে তোমাদের পথটাকে তারা ব্লক করে দেবে। তোমরা যে উন্নতি করছো সেই জায়গাটা আটকে দেবে। আবার এক সময় ভাবে তোমাদের অবনতিও তারা চায় না। তোমরা যেটা করছো সেটা কোনো না কোনোভাবে তাদের লাইফে কিছু না কিছু জায়গায় বেনিফিট দিচ্ছে। তো তাদের এই এনার্জিটারও দরকার। এরকম একটা এনার্জি তাদের রয়েছে। তো এরা মানে অনেকে জানতে, অনেকে অজান্তে মানে দুরকমভাবে একটা কনফিউশন সিচুয়েশন এ রয়েছে যে এই সিচুয়েশন এ দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট করা উচিত কি না? আর এখন এমন কোনো সিচুয়েশনে তুমি নেই যে যারা ফেক স্মাইল নিয়ে, ফেক সাপোর্ট নিয়ে তোমার কাছে আসবে তাদেরকে তুমি হেল্প করবে। ওকে? তো সেই জিনিসটা তারা এই সময় রিয়ালাইজ করছে যে কোনো ফেকনেসের জায়গা তোমার লাইফে নেই, এবং তোমাদের হয়তো যদি কোনো সাইকিক পাওয়ার থেকে থাকে যেটা হয়তো পূর্বে এরম ছিল যে সেটা সবার জন্য কাজ করতো, এখন সেই সাইকিক পাওয়ারগুলো কিন্তু কোনোভাবে তোমার শত্রুদের জন্য কাজ করে না। তুমি মুখে যদি বলেও দাও যে হ্যাঁ, এই পার্সনটাকে আমি আজকে এটা দিলাম, বা সে তোমার কাছ থেকে এলো কথা বলছে তোমার সাথে কোনো কিছু নেওয়ার জন্য। তো তুমি যদি তাকে বলেও দাও সেটা তার লাইফে ফলবে না। তোমার বাক যে মানে কথা আরকি, সেই কথা আর সিদ্ধ হবে না তাদের জন্য। কারণ তাদের হৃদয়ে যদি তোমার প্রতি ভালো ফিলিংস না থাকে, হতে পারে পাস্টে খারাপ ছিল, তাকে ভালো ফিলিংস রাখতে হবে। যখন সে যে সেকেন্ডের জন্য সে খারাপ ফিলিংস তোমার প্রতি আনবে, কোনো কথা তোমার ফলবে না। অনেকের আবার কি ব্যাপার থাকে যে না, ওটা কোনো ব্যাপার নয়। যখন আমি কথা বলছি তো যখন তার কাজটা হচ্ছে সেই কাজের সময় ব্যাপারটা সেই মানুষটা আলাদা, আর এমনি সময় সেই মানুষটা আলাদা। এমনি মানুষটার সাথে আমি শত্রুতা করব, আর কাজের ক্ষেত্রে মানুষটার সাথে আমি অন্যরকমভাবে দেখব। সেটা হয় না। কারণ তোমরা অথেন্টিক পারসন। তোমাদের এরকম দুটো রূপ নেই যে হ্যাঁ, আমি প্রফেশনালি এই পারসনটা আর হচ্ছে পার্সোনালি এই পার্সন। যে প্রফেশনালি আমি দেখাই আমি খুব ভালো টাইপের, আমার খুব একটা বড় হৃদয় রয়েছে, আমার অনেক এরম টাইপের গুণ রয়েছে যে গুণগুলোর জন্য মানুষ সত্যিই রেসপেক্ট করতে পারে। আর এদিকে আমি পার্সোনাল লাইফে উল্টোপাল্টা সমস্ত কাজ করে বেড়াই। সেরকম টাইপের তোমাদের পার্সোনালিটি নেই, সেরকম চরিত্র নেই। তোমরা যেটা সামনে সেটাই পেছনে। তো এরকম কোনো ব্যাপারই নেই। আর তোমরা সামনেই কথা বলে দিতে পারো। যেটা বলার যাকে সেটা তাকে সামনেই বলে দিতে পারো। বাট হ্যাঁ, তোমরা একটা চেষ্টা করো যতটা অ্যাভয়েড করা। হতে পারে যে সামনের মানুষটা তোমাকে আ বলে যাচ্ছে কোনো একটা জিনিস নিয়ে, এবং তার যে খারাপ ব্যাপারটা রয়েছে সেটা সবাই জানে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ গুণ রয়েছে। বাট সে তোমার খারাপ দিকটা, এবং কিছু ক্ষেত্রে খারাপ কোনো দিকই নেই। সেটাকে নিয়ে তারা তুলছে কিছু না পাওয়ার জন্য। কিছু পাচ্ছে না তো কিছু বলতে হবে খারাপ কিছু সেই হিসেবে। তো তোমরা হয়তো সেই জায়গাতেও মোটামুটিভাবে ছেড়ে দাও। ঠিক আছে, বলছে অনেকটা তাদেরকে বোঝানোর চেষ্টা করো যে ভুল জায়গায় বলছে, ভুল জায়গায়। কিন্তু যখন মানে না তখন তাদের সেই জায়গাতে আঘাত করতেও টাইম লাগাও না তোমরা এখন। তোমরা পরিবর্তন হয়েছো, তোমরা মানবে না ভুল। তোমরা স্বীকার করবে না তাদের ওইসব ভুল ভ্রান্তি সবকিছু জিনিস, যেগুলো তারা আগেও করেছে। কিন্তু সেই সকল জিনিস আর এখন তোমার সাথে হবে না। কারণ তোমরা আর আগের পার্সন নেই।
তোমরা একটা ডিফারেন্ট পার্সন, এবং তারা জানতে চায় যে এই ডিফারেন্ট পার্সনটা কি করে তৈরি হলো, কি করে এই যে তোমার চরিত্র, এই যে পার্সোনালিটি বর্তমানে যে রয়েছে, এই যে ব্যক্তিত্ব তোমার রয়েছে, সেই ব্যক্তিত্বটা কি করে এলো। এটা এখন সব থেকে বড় প্রশ্ন তোমার যে শত্রুদের, মানে তোমার শত্রু বললে ভুল, যারা তোমাকে শত্রু হিসেবে দেখেছিল তাদের গ্রুপের মধ্যে। কারণ এই সকল চোজেন ওয়ানদের কখনো মানে কোনো শত্রু থাকে না, মানে তারা কখনো কাউকে শত্রু হিসেবে দেখে না, তাদের প্রয়োজন নেই, কারণ তারা তাদের যে কাজ রয়েছে তাতে ফোকাস। অ্যান্ড তোমাদের এই যে জীবনে তোমরা যতটা এগিয়েছো এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, সেটা তোমাদের নিজস্ব চেষ্টা, এবং তোমরা যা যা করেছো আজ পর্যন্ত সব কিছু নিজস্ব প্রচেষ্টাই হয়েছে, তোমাদের কারোর জন্য কিছু হয়নি। সেই জিনিসটা কিন্তু এখন তারা কোথাও না কোথাও যে বুঝতে পারছে। এবং আজকের এই রিডিংটা তোমরা দেখছো, তোমরা যারা চোজেন ওয়ান রয়েছো, ওকে। অ্যান্ড তোমাদের জন্য আমি আরও মেসেজ পাচ্ছি যে তোমাদের জন্য কিন্তু টাকা পয়সা প্রচুর পরিমাণে আসছে। এবং এই যে মে মাস, ওকে, অনেকের ক্ষেত্রে এটা মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে, মার্চ 2025 থেকে আমি পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে মে 2025 থেকে তোমাদের জন্য কিন্তু একটা ভালো সময় আসছে। আগামী 3 মাস বা 3 সপ্তাহের মধ্যে তোমাদের লাইফে কিছু একটা ভালো পরিবর্তন হতে চলেছে, যেটার আশা তোমরা করনি। এটা আমি ডাইরেক্ট কিন্তু মহাদেবের থেকে মেসেজ পাচ্ছি, কিছু একটা ভালো পরিবর্তন তোমাদের লাইফে আসতে চলেছে। কাদের জন্য বলছি এটা? এটা শুধুমাত্র তাদের জন্য যারা কারোর ক্ষতি করনি কোনোভাবে। তো তোমাদের জন্য কোনো রকম 3 সপ্তাহ বা 3 মাসের মধ্যে কিছু একটা ভালো পরিবর্তন তোমাদের লাইফে আসতে চলেছে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ না। যেটা মনে হচ্ছে কিছুই নেই, সেই জায়গাতে মনে হবে যে এত কিছু ছিল আমি বুঝতেই পারিনি, বা যে জিনিসটা তোমরা এখন বুঝতে পারছো না। তোমরা প্রচুর পরিমাণে 333 দেখবে সেই সময়, যখন তোমাদের লাইফে এই রকম সিচুয়েশন হতে চলেছে, মানে চলবে। এই সময় তোমরা দেখছি যে খুব টেনশনে রয়েছে কোনো রকম কোনো সিচুয়েশন নিয়ে, কোনো একটা ব্যাপার রয়েছে যে জিনিসটার ওপর তোমরা ভাবছো কিছু করবে। এটা অনেকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি মানি হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের টাকা পয়সা প্রচুর পরিমাণে আসছে, আমি পাচ্ছি আসছে। আমি জানি না তোমরা আহ, কি ভাবছো এই সময়, কি চিন্তা ভাবনায় রেখেছো, কিন্তু আমি দেখছি যে আসছে। মানে হতে পারে যে এখনো যখন মানে তোমরা রিডিংটা শুনছো তখনও হয়তো রাস্তায় আছে, কিন্তু আসছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, যে টাকার যেন গাড়ি তোমাদের জন্য ওয়েট করছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ইউনিভার্স তোমাদের এই যে পার্সোনালিটি, এই যে ব্যক্তিত্ব, তোমাদের নিজেদের উপর তোমরা যে কাজ করেছো তার জন্য খুব প্লিজড, খুব একটা মানে শান্তি অনুভব করছে, এবং খুব হ্যাপি তোমাদের কারণে। এবং ইউনিভার্স চাইছে এই সময় তোমাদেরকে সেই সব কিছু দিতে, যে সব কিছু তোমরা অধিকারী, যে জিনিসগুলো তোমাদের এই সময় পাওয়া দরকার রয়েছে। এবং আমি পাচ্ছি যে তোমাদের যে আরাধ্য দেব বা দেবী রয়েছে, তিনিও কিন্তু খুব এই সময় সহায় রয়েছেন তোমাদের ওপর, এবং তোমাদের কথা যেন প্রত্যেকটা সময় শুনছে। আমি পাচ্ছি এরকম যে প্রত্যেকটা সময় তোমাদের কথা শোনা হচ্ছে, এবং মানে তুমি শুধু একবার ডাকো, এরকম একটা ব্যাপার আমি পাচ্ছি, যে তুমি শুধু একবার ডাকো তারপরেই তুমি সাড়া পাবে। তুমি শুধু একবার বলো না তোমার কি প্রবলেম রয়েছে, তারপরেই সে চলে আসবে, এবং তোমার কাছে সেই জিনিসগুলো চলে আসবে যে জিনিসগুলোর জন্য তুমি ভাবছো। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। অ্যান্ড ভালো, মানে খুবই একটা ভালো এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। এবং এত কিছু মানে আমি এই রিডিংয়ে এত এনার্জি পাচ্ছি তোমাদের, মানে এত রকমের এনার্জি পাচ্ছি যে তোমাদের জন্য কিছু ভালো খুশির খবর আসতে চলেছে। ওকে, এই যে চর্চাটা এখন চলছে তোমাদের ব্যাপারে, শুধুমাত্র এটা যে এইখানে চলছে তা না, এই চর্চাটা কিন্তু হায়ার রোমেও চলছে, যে তোমাদের লাইফে একটা ভালো কিছু শিফট হতে চলেছে। এবং তোমাদের যে ডেইটি রয়েছে, আরাধ্য রয়েছে, তিনি কিন্তু সবাইকে বলছেন তোমার কথা, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি, যে মানে তিনি যেন খুব খুশি যে তুমি তার ভক্ত, এবং মানে ভক্তের নাম যেন প্রচার হচ্ছে এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। সাধারণত কি হয় যে তার আরাধ্যর নাম প্রচার করে ভক্তরা, তেমনি ভক্তের নাম প্রচার চলছে এই সময়, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, যে তোমাদের ব্যক্তিত্ব, তোমরা যে মনুষ্যত্বের একটা বড় প্রতীক, তোমরা যে মানুষ রূপে জন্মগ্রহণ করে একটা সার্থকতা পেয়েছো, সেই জিনিসটা কিন্তু দেখে খুবই খুশি তোমাদের যে আরাধ্য রয়েছেন। এবং তুমি তোমাদের আরাধ্যের প্রিয় প্রিয় সন্তান। ওকে, অনেকেই রয়েছে তার প্রিয়, কিন্তু তুমি একজন এমন যে খুবই প্রিয়। তো অবভিয়াসলি সেই কারণেও কিন্তু তোমাদের লাইফে আরো অনেক কিছু এমন আনএক্সপেক্টেড ভালো ঘটনা ঘটতে চলেছে, যেটার তোমরা এখনো কল্পনা করতে পারছো না। এই জিনিসগুলো কিন্তু হায়ার রোমে চলছে, এবং যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ না। বলতে পারো যে বিহাইন্ড দ্য সিনে এই জিনিসগুলো চলছে, যেটা এখন দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে তোমাদের জন্য প্রচুর অর্থ, প্রচুর খুশি, প্রচুর আনন্দ। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। সামনে 5-5 পোর্টাল, এবং সেই এনার্জিটা আমি ফিল করছি। 5-5 পোর্টাল থেকে তোমাদের লাইফটা অনেকটা পরিবর্তন হবে ভালোর দিকে, তোমরা দেখতে পাবে। তোমরা যারা চোজেন ওয়ান রয়েছো, এবং তোমরা যারা একটা পারপাসের জন্য এই পৃথিবীতে এসেছো, এবং তোমাদেরকে এটাও তোমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে এই রিডিংয়ের মাধ্যমে, যে তোমাদের কোনো রকমভাবে
কারোর কথাতে কান দেওয়ার প্রয়োজন নেই। কারণ এই সময় তোমার শত্রুরা বলো বা যে কোনো পার্সন যদি তোমাদেরকে কোনো কিছু বলে, সেটা তাদের রিয়েল ফিলিংস না। তারা তোমাদেরকে অলরেডি অনেক উঁচু ভাবে দেখা শুরু করে দিয়েছে। উঁচুভাবে বলতে অনেক হাই লেভেলে তারা দেখছে তোমাদেরকে এই সময়। অ্যান্ড তারা হয়তো এই কথাগুলো মুখে কোনোদিন বলবে না, কিন্তু তোমরা যারা সাইকিক রয়েছে তোমরা তাদের আশেপাশে থাকলে বুঝতে পারবে। এবং সবাই যে বলবে না তা না, কিছু কিছু জনের কথাবার্তায় তুমি বুঝতে পারবে যে তুমি কোন লেভেলে গেছো। এবং তোমাদের সাথে একটা বন্ড ক্রিয়েট করা, তোমরা তাদেরকে কোনো রকমভাবে হেল্প করো বা তোমরা কোনো রকমভাবে তাদের লাইফে থাকো, সেটা তাদের কাছে কিন্তু কিছু সময়ের মধ্যে, মানে কিছু মাসের মধ্যে কিন্তু খুব বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ তোমাদের জায়গাটা ভগবান এমন জায়গায় নিয়ে যেতে চলেছে, তারাও আফসোস করবে অনেকে যে কেন তোমার সাথে শত্রুতা করেছিল। এখন অনেকে করছে যে তাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল তোমার সাথে শত্রুতা করা, কারণ এখন তারা অনেক কিছু হারাচ্ছে, অনেক কিছু প্রবলেম চলছে তাদের লাইফে। এবং তোমাদের মতো পার্সন যে, যার কোনো কিছুতে অ্যাটাচমেন্ট নেই, যার কোনো কিছুতে কিছু নেই, তার নামে এত মিথ্যে কথা বলা, তার নামে রটানো, তার নামে এত কিছু করা, তার বিরুদ্ধে এত কিছু করা, তারা কিন্তু এই সময় সত্যি মানে বুঝতে পারছে যে তাদের জীবনে সব থেকে বড় ভুল করে ফেলেছে। এবং এই ভুলের জন্য তারা তাদের লাইফের কিছু জায়গা সারা জীবনের মতো, মানে এই জন্মের মতো পুরো বরবাদ করেছে। আর কিছু কিছু জন কিছু লাইফ টাইমের জন্য পুরো বরবাদ করে ফেলেছে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এবং তারাও আস্তে আস্তে বুঝতে পারবে। অনেকে ইগনোর করছে সেই জিনিসগুলো, কিন্তু সেটা মানতেই হবে, কিছু করার নেই। এটা মানতেই হবে যে হ্যাঁ আমি ওটা করেছিলাম, মানে ওটা নয়, অনেকগুলো জিনিস একসাথে তারা করেছিল একটা ভালো পিওর আত্মার বিরুদ্ধে, এবং সেই কারণে এত কিছু জিনিস তাদের লাইফে হচ্ছে, তাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তো সেই সিচুয়েশনও আসতে চলেছে এবং তারা তোমাদের কাছ থেকে হেল্প গাইডেন্স নিতে অবশ্যই আসবে, যে কিভাবে ওই সিচুয়েশন থেকে তারা বেরোবে, কিভাবে তোমরা মানে তাদেরকে হেল্প করতে পারবে বা তারা কি করবে এরম টাইপের। এবং এদের টাকা পয়সা দেওয়ার তোমাকে কোনো ইচ্ছে থাকবে না যদি তোমাদের কোনো এরকম প্রফেশন থাকে। বাট আমি দেখছি না যে তোমরা এরমভাবে কোনো হেল্প করছো তাদেরকে। আর টাকা পয়সা যদি দিয়েও দেয়, কিন্তু যাদের কোনো রকম ভালো ইন্টেনশন তোমার প্রতি নেই, তারা কিন্তু কোনো বেনিফিট পাবে না। তুমি যদি তাদেরকে বলেও দাও, কিচ্ছু লাভ তাদের জন্য হবে না। সেই জিনিসটাও কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু রিয়েলাইজ করবে, আর অনেকে করতে শুরু করে ফেলেছে অলরেডি। তো এই জিনিসটা পাচ্ছি আমি তোমাদের থেকে। এবং এই সময় যে চলছে তোমাদের নামে, কিন্তু তোমার শত্রুরাও কিন্তু ভালো কথাবার্তা বলতে চাইছে। মানে কিছু মানে আগে যতটা লেভেলের খারাপ বলতো, সেই লেভেলে খারাপ এখন আর কোনো মতেই বলতে পারছে না। সমস্ত এনার্জিস তোমাদের যে রয়েছে, সেই এনার্জিসগুলো মানে যে পজিটিভ এনার্জিস তোমাদের রয়েছে, সেই এনার্জিসগুলো বারবার যেন কোথাও না কোথাও বাধা দিচ্ছে যে কি বলছো, আরে ভেবে বলো, তুমি কি চিরন্তন সত্য পাল্টে দেবে? হ্যাঁ, একটা মানুষকে কি করে তুমি পুরোপুরি অপোজিট দেখাচ্ছ? মানে ধরো তুমি এক কালারের ড্রেস পরে আছো, ধরো তুমি নীল কালারের ড্রেস পরে আছো, তারা বলবে যে না, ও তো সাদা পরে বেরিয়েছিল পুরো, কিন্তু তোমার জামা কাপড়ে কোথাও সাদা ছিল না, নীলের মধ্যেও কোনো সাদার প্রিন্ট ছিল না। তো সেই জিনিসটা তো হবে না। তো সেই জিনিসটা বলা হচ্ছে, তাদেরকে বলছে যে যে সত্য যেটা রয়েছে তোমার ব্যাপারে সেটা বলুক। আর কতদিন এরমভাবে চলবে যে তুমি একটা আলাদা পার্সন আর তারা অন্যভাবে তোমাকে পোর্ট্রেট করবে নিজেদের কোথাও ইগো স্যাটিসফাই করার জন্য, যেহেতু তারা জীবনে সেইরকম কিছু করে উঠতে পারেনি যে কারণে তোমাকে টেনে নামাবে, সেটা আর হচ্ছে না। তাদের হয় নিজেদেরকে তোমাদের লেভেলে আনতে হবে, নিজেদের ওপর ওয়ার্ক করতে হবে, আদারওয়াইজ তাদের কাছে আর কোনো অপশন নেই। হ্যাঁ, আরেকটা অপশন আছে, তারা ভালো কথা তোমার নামে বলতে পারে, যাতে তো তাদের লাইফটা অনেক বেশি ইজি হয়। এই জন্মে কিছু করে না উঠতে পারলেও পরের জন্মে কিছু করে উঠতে পারবে, সেরকম একটা আশা রাখা যেতে পারে তার কারণে। কিন্তু আদারওয়াইজ তারা কোনোভাবে তোমাদেরকে ছোট করার ক্ষমতা রাখে না। সেটা তাদেরকে কিন্তু ইউনিভার্স বোঝাচ্ছে, বোঝাবে। এবং তারা নিজেরাও বুঝছে কিছু কিছু জিনিস। সেই কারণেও তোমাদের যে এনার্জি রয়েছে, যে অরা রয়েছে, সেই জিনিসটার মধ্যে কিছু একটা না আলাদা এনার্জি তারা রিসেন্ট টাইমে অনুভব করছে এবং করবেও। তো এটাই ছিল তোমাদের জন্য খুব পজিটিভ একটা রিডিং, খুব সুন্দর একটা রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।